نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين فقال النبي صلى الله عليه وسلم لا ترجعوا بعدي كفرا يضرب بعضكم رقاب بعض أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محمد شكل رسول كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদের সকলকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের দাসত্ব করার লক্ষ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসিয়া বসিয়া কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের স্থল থেকে মহব্বতের সুরে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম ৫ম নম্বর সূরা সূরাতুল মাইদা ২৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
অসংখ্য অগণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান হইতে অসংখ্য অগণিত হাদিস মুবারক হইতে ছোট্ট একখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাহেন আয়াতের দিকে লক্ষ্য করে, হাদিসের দিকে লক্ষ্য করে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের সামনে পবিত্র একটি দিন আসতেছে, যে দিনটা পবিত্র জিলহজ মাসের 10 তারিখেই অনুষ্ঠিত হইবে। অসংখ্য প্রাণের উপরে আমরা ছুরি চালাবো, যাদেরকে আমরা আল্লাহ তাআলার নামের উপরেই সফর্দ করে দেব। এর নামটা হলো কুরবানি। আরবিতে বলা হয় ঈদুল আজহা, ঈদুল আজহা। এই কুরবানির দিন আসতেছে সামনে, বেশি দিন আর নেই। হয়তোবা 2 জুমা না হয় 3 জুমা আমরা পাইতে পারি, কিন্তু আমাদের কুরবানি সম্পর্কে কিছু জানা এবং বোঝা এবং এর ইতিহাস এগুলো জানা খুবই দরকার। এজন্য আমি নিয়ত করেছি পবিত্র কুরবানির 3টা ভাগে ভাগ করে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। আজকে এক ভাগ উল্লেখ করব, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানির সূচনা কোথা থেকে শুরু করে দিয়েছেন মানব জাতির জন্য, এই সম্পর্কে কিছু আলোচনা করব। এই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমরা আগে সরল তরজমাটা জেনে নেই কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপর কুরবানির বিধান করে দিয়েছেন। এই কুরবানির সূচনা কোথায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ইহলামের মাধ্যমে ওহী নাযিল হইতেছিল, কুরআনুল কারীম নাযিল হইতেছিল। নাযিল হইতে হইতে একদিন এই সূরা মাইদার 27 নম্বর আয়াতে কারিমা যখন এসেছে, যখন প্রেক্ষাপট হয়েছে, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে যথাযথভাবে আমার সত্য ঘটনাগুলি বলে দিন, বাতলাইয়া দিন। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই, সেই ঘটনাটা কি ছিল? নাবা আবনাই আদম বিল হক। নাবা আবনাই আদম, বনি আদমের 2 সন্তানের কিচ্ছাটা, 2 সন্তানের ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করিয়া দিন। ভাইরা আমার, পবিত্র কোরআনের মধ্যে ঘটনা পূর্ণাঙ্গ কোন ঘটনা বর্ণনা করেন নাই, কিন্তু পূর্ণ ঘটনার সার অংশটি প্রত্যেকটি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আদি পিতা বনি আদমের 2 সন্তানের কিচ্ছাটা বর্ণনা করেন। 2 সন্তানের কিচ্ছা কি ছিল? 2 সন্তানের কিচ্ছা ছিল এমন, 2 সন্তানের ঘটনাটা ছিল এমন যে পৃথিবী যখন শুরু হয়েছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশধারাকে
বৃদ্ধি করার জন্য একটা পদ্ধতি, একটা সিস্টেম জারি করে দিলেন। হাওয়া এবং আদমের বিবাহ বন্ধনের মাধ্যমে দুইজনের ভিতরে শরীয়সম্মতভাবে দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়া একটা প্রথা চালু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তবে বর্তমান যেমন ভাবে মানুষ জন্মগ্রহণ করে ঠিক এমনি ভাবেও তখনও জন্মগ্রহণ করতেন, কিন্তু বর্তমানে সিঙ্গেল একজন করে জন্মগ্রহণ করে। আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিয়েছেন, যেহেতু কোনো মানব জাতি আর ছিলেন না আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছাড়া, এই কারণে তাদের মধ্যে আল্লাহ তাআলা যেই সন্তান জন্মগ্রহণ করতেন এই সন্তানের সংখ্যা ছিল দুইজন। কয়জন? একজন ছিল পুরুষ আর একজন ছিল মহিলা। একজন ছিল কন্যা সন্তান আর একজন ছিল পুত্র সন্তান। এই কন্যা সন্তান আর পুত্র সন্তান যমজ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জন্ম দিতেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রথম দুইটা সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এই সন্তানের একজনের নাম ছিল কাবিল, এ ছিল পুত্র, আর একজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, তার নাম ছিল আকলিমা। সুবহানাল্লাহ। আকলিমা এবং কাবিলের চেহারাটা খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিল। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয় গর্ভে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুইটা সন্তান আল্লাহ তাআলা সৃষ্টির মাধ্যমে দুনিয়ার বুকে পাঠাইলেন। এই দুনিয়ার বুকে পাঠানোর পরে ওখানেও একটি সন্তান পুরুষ ছিল আর একটি সন্তান স্ত্রী ছিল। স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ দুই লিঙ্গ বিশিষ্ট দুইজন যমজ সন্তান জন্মগ্রহণ করলেন, যার একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল লেওজা। কি নাম? লেওজা। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল লেওজা। এদের উভয়জনের চেহারাটা ছিল একটু অনুপযোগী। ওই আকলিমা আর কাবিলের থেকে একটু চেহারা ন্যূনতম ছিল, কালো ছিল, কুচরি ছিল। কিতাবের মধ্যে আসছে এই দুইজনের চেহারা অতটা চাকচিক্য এবং অতটা সৌন্দর্য ছিল না যেমন ছিল আকলিমা এবং কাবিলের চেহারা। এই দুইজনের চেহারা এই দুইজনের চেহারার সাথে মিশত না। এই দুইজন যখন এরা চারজন যখন একসাথে বিবাহের বয়সে উপনীত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ বিস্তারের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? ওহী প্রেরণ করলেন। বললেন পৃথিবীর বুকে বংশ বিস্তারের ভাবনা আপনি ভিতরে ঢুকিয়ে নেন এবং আপনার সন্তানের মধ্যে বিবাহের প্রথা জারি করিয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার নিজাম শরীয়ত হুকুম আল্লাহ তাআলার অর্ডার, সহোদর ভাই বোন বিয়ে বসতে পারে না। আর সহোদর ভাই বোন বলা হয় একই বাবার ঔরসে, একই বাবার ঔরসে আর একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার জন্য হলো সহোদর ভাই বোন। এই সহোদর ভাই বোনের বিবাহ কি নাই? বৈধ নাই, শরীয়তে জায়েজ নাই। আবার দুধ ভাই বোনেরও বিবাহ শরীয়তে জায়েজ নাই, এবং দুধ ভাই বোন এবং সহোদর ভাই বোনের বিবাহ শরীয়তে জায়েজ না থাকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো দুইজনই, তাহলে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তারা তো সহোদর ভাই বোন হয়। তাহলে এমন অবস্থায় কোন ভাবে তারা বিবাহ দেবে? আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুম জারির পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবনা করে পারছেন না। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম নিয়ে চলে আসছেন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা
যে অর্ডার করেছেন, অর্ডারের মধ্যে আল্লাহ তাআলা সিস্টেম জারি করে দিয়েছেন, বলে দিয়েছেন প্রথম গর্ভে যে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছেন, ওই দুইজন সন্তান হলো তারা সহোদর ভাই বোন পরিচিত হবে পৃথিবীর বুকে। আর দ্বিতীয় গর্ভে যে দুই সন্তান জন্মগ্রহণ করেছেন, ওই দুই সন্তানও তারা সহোদর ভাই বোন হিসাবে পরিচিত হবে। মাঝখানে যে সময়টা ব্যবধানটা হয়েছে, এই ব্যবধানের কারণে তাদের পরিচয়টাও ব্যবধান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা কৌশলগত দিক ছিল মাত্র। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের বিস্তার করবেন বিধায় এমন একটা কৌশল তৈরি করে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আর এই সিস্টেমটা ছিল না। পরবর্তীতে দূরত্ব বজায় রেখে সব কাজ সমাধান হয়েছে। এখন ফায়সালা তো পেয়ে গেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে ডেকে বললেন, আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমাদের দুইজনের বিবাহ দেওয়ার জন্য, কিন্তু তোমাদের দুইজনকে বিবাহ দেওয়ার জন্য তো পাত্রীর দরকার আছে। এই পাত্রীরও ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কাবিলকে উদ্দেশ্য করে বললেন, না কাবিল, তোমার জন্য আল্লাহ তাআলা পাত্রী ঠিক করে দিয়েছেন হাবিলের সহোদর বোন লিওজার সাথে। আর হাবিলকে বললেন, ও হাবিল, তোমার জন্য পাত্রীর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা কাবিলের সহোদর বোন আকলিমার সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মিস্টার ইবলিস তো আর বসে নাই। ইবলিস চলে এসেছে হাবিলকে এসে প্ররোচনা দিল, কিন্তু হাবিলের কাছে ঠাঁই পাইল না। কাবিলের কাছে গিয়ে বলল, কাবিলকে যে বলে, তোমার জন্য যেই পাত্রীর ব্যবস্থা করেছে, ওই পাত্রী দেখতে শুনতে অতটা সৌন্দর্য নয়, সে কিন্তু কুৎসিত কালো। তুমি ওই পাত্রীকে বিবাহ করলে তুমি ঠকে যাবা। তুমি যদি বিবাহ করতে চাও, তাহলে তোমার সাথে যে জন্মগ্রহণ করেছে আকলিমাকেই তুমি বিবাহ করো। কাকে বিবাহ করো? আকলিমাকেই বিবাহ করো। যদি আকলিমাকে বিবাহ করে, তাহলে তুমিও ধন্য, আকলিমাও ধন্য। কারণ তোমরা দুইজনেই পারফেক্ট, দুইজনের চেহারাই সুন্দর আছে, কিন্তু ওদের দুইজনের চেহারাই অসুন্দর। ওরা ওদের মধ্যে থাকুক, তোমরা তোমাদের মধ্যে করে নাও। এবার কাবিলের ভিতরে এই কুমন্ত্রণা ঢুকে গেছে। কাবিল এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, আপনি আমার সম্মানিত পিতা, আল্লাহ তাআলার পয়গাম, এটা সত্যি, এগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু আপনি আমাকে ঠকিয়ে যাচ্ছেন। আমি দুনিয়ার বেঁচে থাকতে, আমার জ্ঞান থাকতে আমি ঠকতে রাজি না। আমি বিবাহ যদি করি, তাহলে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আকলিমাকেই বিবাহ করব। বলেন না নাউজুবিল্লাহ। সে এখন জিদ ধরেছে, শয়তানের কুপ্ররোচনায় আকলিমাকে বিবাহ করবে। আকলিমা ছিল শরীয়তের তখন যে হুকুম ছিল, ওই হুকুম অনুযায়ী তার সহোদর বোন ছিল। এই আকলিমাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করলেন। এই ঘটনাটাই বর্ণনা করতে বললেন বিশ্বনবীকে, ঘটনাটাই বর্ণনা করেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধায় পড়ে গেছেন কি গেছেন না? দ্বিধায় পড়ে গেছেন না। এখন কি করবে? এমন সময় আবার বসে আছেন আল্লাহ তাআলার পক্ষ হইতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম নিয়ে হাজির হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার দুই সন্তানের মধ্যে মুআমালার জন্য, দুই সন্তানের মধ্যে সমস্যা সমাধানের জন্য একটা উত্তম ব্যবস্থা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই উত্তম ব্যবস্থাটা কি? উত্তম ব্যবস্থা হলো, আপনার দুই সন্তানকে বলেন এমন কিছু বস্তু তার ভাগ থেকে, কাবিলকে বলেন তার ভাগ থেকে এমন বস্তু আল্লাহ তাআলার নামে কুরবানি করে দিক। আর কাবিলকে হাবিলকে বলেন সে যেন তার ভাগ হইতে তার উত্তম জিনিসটা আল্লাহ তাআলার নামে কুরবানি করে দিক। বলেন না সুবহানাল্লাহ। এবার হাবিল এবং কাবিল দুইজনের ব্যবসা ছিল দুই রকম। একজনে কৃষি ব্যবসা করত, কৃষি উৎপন্ন করত, আর একজনে মেষ, বকরি, ছাগল, দুম্বা এইগুলো চয়ন করত। এর থেকে সে জীবিকা উপার্জন করত। আর একজন কৃষি কাজ করে জীবিকা উপার্জন করত। কৃষি কাজ করত কাবিল, আর হাবিল করত দুম্বার চাষ। দুইজনকে অর্ডার করার পরে হাবিল তার মেষপালের ভিতরে যাওয়ার পরে মেষপালের ভিতরে গিয়ে সব থেকে উৎকৃষ্ট এবং মোটা সোটা সব থেকে ভালো দেখতে শুনতে খুবই তরুতাজা একটা দুম্বা মাঠের ময়দানে নিয়ে এসেছেন।
ওদিকে কাবিল চিন্তা করলো কুরবানি তো দিব, এমন একটা জিনিস কুরবানি দিয়ে যা আমি না ঠকি, দুনিয়াতে না ঠকি। সে চিন্তা করলো যে গমগুলো মরা টরা থাকে, ওই গমগুলো মরা শীষগুলো একত্রিত করে ওইগুলো ময়দানে নিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে বললেন, তোমরা দুইজনে এই কুরবানির জন্য যেই বস্তু গ্রহণ করেছো, আর আকলিমার হাতে একটি পানির পেয়ালা, শরবতের পেয়ালা দিয়ে দাঁড় করে রাখছেন এক প্রান্তে। বলছে যার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবে, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, ওই ব্যক্তি আকলিমার হাতের পানি, আকলিমার হাতের শরবত পান করতে পারবে, আর দ্বিতীয় জনে পারবে না। এটা ছিল বিবাহের একটা ব্যবস্থা। এই নিয়মটা এখনো আমাদের সমাজে বিদ্যমান আছে, যে বিবাহ যখন হয়ে যায়, হয়তো বরের পক্ষ থেকে কন্যার কাছে এক গ্লাস পানি আসলে একটু খেয়ে সেখানে পাঠিয়ে দেয়, অথবা দুধ পাঠিয়ে দেয়, নয় শরবত পাঠিয়ে দেয়, আর নয় মেয়ের পক্ষ থেকে এক গ্লাস দুধের ভিতরে সে একটু খেয়ে বরের কাছে পাঠিয়ে দেয়। কি এই প্রথাটা আছে না এখনো? এই প্রথাটা এখনো আছে। তখনও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা কি বলেন? দুইজনে তো মাল এনে উপস্থিত। এবার আল্লাহ তাআলা বলছেন, ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, যখন দুইজন আদমের দুই সন্তান যখন কুরবানির বস্তু একত্রিত করলেন, একজনের কুরবানি আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি, আর একজনের কুরবানি কিন্তু আমি আল্লাহ গ্রহণ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, কার কুরবানি কবুল হয়েছিল? কিতাবের মধ্যে লেখেন হযরতে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নাই। এর একটা কারণ আছে, একটা মাসআলা এখান থেকে বের হয়েছে। এই মাসআলাটা আমাদের জন্য, আমরা যারা কুরবানি করব তাদের জন্য এই মাসআলাটা, আমরা কুরবানি দিলে কোন জিনিস কুরবানি দিলে আল্লাহ তাআলা গ্রহণ করবে, এই জিনিসটা, এই বিষয়ের মাসআলাটা বের হয়ে গেছে। আমরা কি কুরবানি দিলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? হাবিলের যেই দুম্বটা ছিল, ওটা দেখতে পালের ভিতরে সব থেকে আকর্ষণীয় ছিল, সব থেকে তরুতাজা ছিল, সব থেকে সুন্দর ছিল, মোটা সোটা ছিল, বড় ছিল। এমন ভাবে সুন্দর সব থেকে ভালো জিনিসটা এনে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে দেওয়ার জন্য ময়দানে হাজির। এইটা ছিল হাবিলের ভিতরে একটি তাকওয়া। এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তার কুরবানি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আর কাবিলের যে সম্পদ ছিল, ওই সম্পদটা ছিল তার সম্পদের মধ্যে সবথেকে নিম্ন শ্রেণীর সম্পদ, যেই সম্পদটা তার নিয়তের ভিতরেই গরমিল ছিল। চিন্তা করছে এই সম্পদ তো পুরে সারখার হয়ে যাবে, তাহলে কেমনে কবুল হয়? তাহলে বোঝা গেল একটা প্রশ্ন এসে রয়েছে যে কুরবানি কবুল যখন হয়েছে, কেমনে কবুল হইল? কিতাবের মধ্যে লেখেন, তৎকালীন সময়ে কুরবানি কবুল হওয়ার একটা পদ্ধতি ছিল। সেই পদ্ধতিটা কেমন? আল্লাহ তাআলার কুদরতি একটি আগুনের খণ্ড আসমান থেকে ঘুরে বেড়াইতো। যখন কোন বান্দা কুরবানি দেওয়ার জন্য বস্তু একত্রিত করতেন, আল্লাহ তাআলার ওই পাঠানো আগুনের টুকরা যার কুরবানি আল্লাহ গ্রহণ করতেন, ওর ব্যক্তির সম্পদের উপর পড়ে ওই সম্পদটা পুরাইয়া সারখার করে দিয়ে আগুনটা আবার চলে যেত। এই পদ্ধতিতে হযরতে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কাবিল রাগ হয়েছে কি হয় নাই? রাগ হয়েছে না? রাগ হইয়া এখন কি বলে? আল্লাহ তাআলা তার ভাষাটা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কাবিল রাগ হয়ে গুসা হয়ে এবার হাবিলকে বলতে লাগলেন,
লাআকতুলান্নাকা শব্দের অর্থ হলো অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার হাবিল এখন হত্যা, কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছে। কিতাবের মধ্যে লেখেন হাবিলের থেকে কাবিলের গায়ে শক্তি বেশি ছিল, বলেন সুবহানাল্লাহ। হাবিলের থেকে কাবিলের থেকে হাবিলের শরীরে কি ছিল বেশি? শক্তি বেশি ছিল। কিতাবের মধ্যে লেখে যে হাবিল যদি চাইতো কাবিলকে ধরে ফিয়ে মারবে তাহলে 24 হাত দূরে যেয়ে পড়তো, এত শক্তি তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু হাবিল ছিল আল্লাহ বিরু, খুদা বিরু। এবার হাবিল কি বলে সেটাও আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন। আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কথাটা উঠিয়ে দিলেন। হাবিল তার ভাইকে সম্বোধন করে বললেন, ও ভাই, আপনি যে আমাকে হত্যা করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তো হত্যা যে জুলুম করে তাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো তারই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা গ্রহণ করেন ওই ব্যক্তির কুরবানি মিনাল মুত্তাকিন, যার মধ্যে তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষের ভিতরে, তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ বিরু, খোদা বিরু। খোদাকে ভয় করা, যে কোনো কাজ করতে গেলে খোদার জন্য করা, আর যে কোনো অন্যায় কাজ করতে গেলে খোদাকে ভয় করে ওই অন্যায় কাজ থেকে ফিরে আসাটার নাম হল তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। তাকওয়ার আরো বহুত সংজ্ঞা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে তাকওয়াটা বর্ণনা করলাম। এই অবস্থায় যখন চলতে লাগলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার ভাই, তার সন্তান একজনের কুরবানি গ্রহণ হয়েছে, আর একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। এখন গ্রহণ না করার কারণে কাবিল রাগান্বিত হয়ে তাকে হত্যা করার জন্য তারা দুইজনকে পরস্পরের শত্রু হয়ে গেল। কাবিল ছলনা করতেছিল কোন ফাঁকে, এমন একটা সুযোগ করতেছিল, ওই সুযোগে আমি হাবিলকে হত্যা করব। এই সুযোগটা খুঁজতে একদিন হাবিল মেষ চড়াইতে গিয়েছে। কিতাবের মধ্যে লেখছেন 3টা মত এসেছে, মেষ চড়াইয়ে বাড়ির থেকে ফিরতেছে এমন, অথবা মেষ চড়াইতে পাহাড়ের উপর উঠে গেছে, অথবা মেষ চড়াইতেছে মাঠের ভিতরে। এইরকম 3টা মত পাওয়া গেছে। এখন রাত ঘনায় আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে হাবিল আজকে আসতেছে না, কারণটা কি? কাবিলকে ডাক দিয়ে বলল, ও কাবিল, তোমার ভাই হাবিল তো এখনো পৌঁছই নাই, দেখো তো সে কোথায় আছে। হাবিল চিন্তা করলো, কাবিল চিন্তা করলো, হায় হায়, আজকে সুবর্ণ একটি সুযোগ পেয়েছি, এই সুযোগে আমি হাবিলকে হত্যা করে বলবো, হাবিল আজ আমার হাত থেকে রেহাই পাবে না। এবার হাবিল একটা ধারালো অস্ত্র তার চাদরের নিচে লুকিয়ে নিয়ে চলছে, হাঁটতে কিছু দূর যাওয়ার পরেই সে হাবিলকে দেখতে পারলো। কাবিল যখন হাবিলকে দেখতে পারলো, এখানে বলা হয়েছে কিতাবের মধ্যে লেখছে তাকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আবার বলা হয়েছে সে তো পাহাড়ের উপরেই ছিল, পাহাড়ের উপরে যখন পেয়েছে একটা গুছালো জায়গার মধ্যে একটি গাছের গোড়ায় তাকে নিয়ে যাওয়া হলো, অথবা তাকে একটি ময়দানে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে হাবিলকে সম্বোধন করে বললেন, আমি তোমাকে হত্যা করব, আজ তুমি আমার হাত থেকে আর রেহাই পাবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা কার? কাবিলের হাবিলকে বলতেছে। ঠিক সেই কথাটা, এই কথা বলার পরে এবার হাবিল তার কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা সেই কথার প্রতি উত্তরটা কোরআনের ভিতরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাবতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআবতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার হাবিল ডাক দিয়ে বলেন, ও ভাই, তুমি তো আমার উপর আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করতে চাও, তবে তুমি জেনে নাও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার উপর প্রসারিত করব না। সুবহানাল্লাহ। এবার হাবিল বলে, কেন জানো নেই আমি তোমার উপর কেন এই হাতকে প্রসারিত করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ হলো আমি আল্লাহ তাআলা, যে আল্লাহ তোমাকে
তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তোমাকে আমাকে চলার জন্য শক্তি দান করেছেন, যেই আল্লাহ তোমাকে আমাকে রিজিক দান করেছেন, ওই আল্লাহকে আমি ভয় করি। এই কারণেই আমি তোমাকে হত্যা করব না, তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে লেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আসছে। বুখারী শরীফের মধ্যে ৭০৮৩ নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে ২৮৮৮ নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুইজন মুসলমান যদি একসাথে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায়, এই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি যদি মারা যায় আর একজন যদি জীবিত থাকে, জানিয়ে নাও আবু বকর দুইজনই জাহান্নামী হয়ে যাবে। এবার আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যে জাহান্নামে যাবে এটা বুঝলাম, কারণ হলো ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু যে হত্যা হয়েছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে কেন, এই কথা তো বুঝতে পারলাম না। এবার আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই যে দুই ব্যক্তি জাহান্নামে যাবে তার কারণ একটাই, দুইজনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কারণ সে চেয়েছে আমি তাকে হত্যা করব আর সে চেয়েছে আমিও তাকে হত্যা করব। দুইজনের উদ্দেশ্য ছিল এক, কিন্তু একজন দুর্বল হওয়ার কারণে একজন মারা গিয়েছে আর একজন বেঁচে রয়েছে। এই কারণে দুইজনের অপরাধ সমান, এই দুইজনেই নাফরমান, এই দুইজনেই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, এই দুইজনেই আমার দরবারে আসামি, এই দুইজনেই জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এমন একটি হাদিসের মধ্যে হযরত ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমার ঘরের মধ্যে কোনো ব্যক্তি আমাকে হত্যা করার জন্য আগমন করে তখন আমি কি করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবি আক্কাস, যখন তোমার ঘরের মধ্যে তোমাকে হত্যা করার জন্য কোনো ব্যক্তি প্রবেশ করবে, তুমি বনি আদমের সন্তানের মতো হয়ে যাও, তুমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হইও না। তখন এই আয়াতটাই তেলাওয়াত করলেন। সেই আয়াতটা কি ছিল? সেই আয়াতটা ছিল এইটা, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াবতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। অর্থাৎ তোমাকে যদি কেউ হত্যা করতে চায় তুমি সদরে সেটা গ্রহণ করে নাও, কারণটাও সামনের আয়াতের মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নী উরিদু আন তাবু বিইসমিহি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবার বলতেছেন, এ ভাই, যখন তুমি আমাকে হত্যাই করবা তাহলে তুমি আমাকে হত্যা করো, আমার কোনো অভিযোগ নাই। তুমি যদি আমাকে হত্যা করো, আমার সমস্ত পাপ রাশিগুলো তুমি নিয়ে আমার কাছ থেকে ফিরে যাও, আল্লাহ তাআলার দরবারে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, কোনো বান্দা যদি, কোনো মুসলমান যদি অন্য মুসলমানকে বিনা অপরাধে হত্যা করে, তাহলে ওই মুসলমানের জীবনের যত রয়েছে, যে হত্যা হয়েছে ওই পাপ রয়েছে, অন্যায় রয়েছে, ওই অন্যায়গুলো যে হত্যা করবে তার আমলনামায় চলে যাবে, আর যে হত্যা করলো তার যত সওয়াব ছিল ওই সওয়াবগুলো, পূর্ণ কাজগুলো যে হত্যা হয়েছে তার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এই হাদিসটাই বর্ণনা করলেন, তুমি আদমের সন্তানের মতো হয়ে যাও, কারণ যখন তোমাকে হত্যা করবে তখন তুমি সদরে ওটা গ্রহণ করো, যদিও তোমার হাতে সম্বল থাকে, শক্তি থাকে, এই শক্তি তুমি ব্যবহার করো না। আর যখনই এমন হবে ওয়াযালিকা জাযাউয যালিমিন, তখনই ওই ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন জালিম কারা? জালিম হলো ওই ব্যক্তি যারা অন্যায়কে ঠকিয়ে দেয়, অন্যায়ভাবে অন্যকে ঠকাইয়া দেয়, অন্যায়ভাবে অন্যকে ঠকাইয়া দেয়, অন্যের উপরে জুলুম করে, অত্যাচার করে। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, তার উপরে আমি জুলুম করলাম, অত্যাচার করলাম, ঠকিয়া দিলাম। এই অন্যায় অত্যাচার জুলুম করার কারণে তুমি জালিম হয়ে গেলা। আল্লাহ তাআলা এবার জালিমদের অন্তর্ভুক্ত করিয়া দিলেন, যদি কোনো ব্যক্তি বিনা অপরাধে অন্য মুসলমানকে হত্যা করে, ওই ব্যক্তি ওই জালিমদের অদলভুক্ত হয়ে যাবে। আর এই জালিম এবং হত্যাকারী উভয়জনই জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ।
30 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতালা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অবশেষে কাবিল তার ভাইকে হত্যা করে ফেলল। কাবিল তার ভাইকে কি করলো? হত্যা করে ফেললো। হত্যা করার পর এখন সে কি করবে? হত্যা করে তো সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল। এই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকিয়া এখন চিন্তা করতে লাগলো, হায় হায় এখন কি করতে পারি? এখন তো আমি হত্যা করেছি, যতই ভাই যতই শত্রু হোক না কেন, রক্ত দেখার পরে ওই ভাইয়ের মধ্যেই আবার অনুশোচনা আসবে কি আসবে না? আসবে নি? আসবে কি আসবে না? এবার হত্যার কাণ্ডটা কেমন ছিল কিতাবের মধ্যে লেখেন, বড় বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। ঘটনাটা এমন ছিল, অস্ত্রটা বের করে তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। হাবিল জমিনের মধ্যে পড়ে যায়। এখনো যে কথা বলে, সে বলে, ভাই আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাবার কাছে মায়ের কাছে নিয়ে যাও। এবার হাবিলদের কথা কাবিল এখনো শোনে না, কিন্তু এই মিস্টার ইবলিস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। চিন্তা করে এই মুহূর্তে যদি তার মধ্যে অনুশোচনা আসে যায়, তখন তো তা ওকে হত্যা করবে না, আর হত্যা না করলে তো তাহলে ওকে তো আমি জাহান্নামে বানাইতে পারবো না। এই কারণে তাকে কিভাবে হত্যা করা যায়? এবার শয়তান কাবিলকে উদ্দেশ্য করে বলে, ও কাবিল তুমি তাড়াতাড়ি তাকে হত্যা করো। হত্যা কেমনে করে তা তো আমি জানি না, হত্যা করার পদ্ধতি কি? এবার মিস্টার ইবলিস চিন্তা করলো একটা পদ্ধতি তাকে শিখিয়ে দেওয়ার দরকার। এবার মিস্টার ইবলিস ওই মেষপাল থেকে একটা দুম্বা এনে একটি পাথরের উপর তার মাথাটা রেখে অন্য একটি পাথর ধরে তার মাথার উপর চালে মারলে সঙ্গে সঙ্গে ওই দুম্বার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর দুম্বটা জায়গায় মারা যায়। এই অবস্থা দেখিয়া কাবিলের ভিতরে এবার জেগে উঠছে যে এইরকম ব্যবহার করলেই তাকে হত্যা করা সম্ভব হবে। এবার হাবিলকে পাথরের উপরে মাথাটা রেখে অন্য আরেকটি পাথর ধরে তার মাথার উপরে ফেললে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই অবস্থা দেখিয়া এবার কাবিল কিন্তু হতাশা হয়ে গেছে, আমি এখন এই লাশটাকে, এই মুর্দাকে, এই আমার ভাইকে, এটাকে আমি কি করব? এবার এইটাকে কি করবে? এবার আবার আল্লাহ তাআলা ওই কাবিলের ভিতরের কথাগুলি আল্লাহ তাআলা এবার আয়াতের মাধ্যমে নবীর কাছে পৌঁছে দিলেন। ফাবা'আসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। কিতাবের মধ্যে লেখেন, দুইটা কাক আল্লাহ তাআলার দরবার হইতে জমিনের বুকে আসলো। দুইটা কাক কেমন যেন পরস্পরের, দুইটা ভাই ছিল, দুইটা ভাই দুইজনের উপর হামলা করতে করতে একজন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে আরেকটি কাক জমিন তার পা দিয়ে খুঁড়াইয়া খুঁড়াই মাটিগুলো খনন করতে লাগলো। খনন করতে করে 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 একটি গর্ত বানাইলো। ওই গর্তের মধ্যে কাকটাকে টেনে এনে গর্তের মধ্যে ছেড়ে দিয়ে আবার মাটিগুলো পা দিয়ে টেনে টেনে ওই গর্তটা আবার পরিপূর্ণ করিয়া দিল। এবার কাবিলের মনের মধ্যে দেখলো, মন ও কাকের একটা বুদ্ধি দেখিয়া, কাকে অবলা জিনিসের বুদ্ধি দেখিয়া তার ভিতরে আরো অনুশোচনা বৃদ্ধি পাইল। হায় হায়, আমি তো কাকের থেকেও অদম হয়ে গেলাম, কারণ কাক তার অপর কাককে মাটি দিয়ে তার লাশটাকে গোপন করতে পারছে, আর আমি এমনই নির্বোধ যে আমার ভাইকে আজ 100 দিন পর্যন্ত আমার কাছে রেখে দিয়েছি, তাকে এখনো গোপন করতে পারি না। এরপরে ওই পদ্ধতি অবলম্বন করে তাকেও সেখানে দাফন করে দিল। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন্নি আকু মিছলা হাযা কুরাবি ফাউলাইকা সাওতা আখি ফাসবাহা মিনান নাজিমিন। সে এইভাবে লজ্জিত হতে লাগলো। লজ্জিত হতে হতে তার সময়টা কেটে গেল। আল্লাহ তাআলা কাবিলের শাস্তিটা এত ভয়াবহ দিয়েছে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির বলে, তার পায়ের গোছাকে গরুর সাথে বেঁধে দেওয়া হলো এবং মুখটাকে সূর্যের দিকে টানিয়ে দেওয়া হলো। সূর্যটা যখন ঘোরে ও সঙ্গে সঙ্গে ওই সাথে সাথে ঘোরে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হলো। কিয়ামতের পর্যন্ত এই শাস্তিতে সে অভ্যস্ত থাকবে। আর কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামত পর্যন্ত, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্য মানুষকে বিনা অপরাধে হত্যা করবে, ওই হত্যার একটি অংশ, ওই গুনাহটা মিস্টার ইবলিস আর কাবিরের আমলনামায় যে জমা পড়বে। বলেন না নাউযুবিল্লাহ। এই কারণে ভাই সাবধান সাবধান, আমাদের যাদের দ্বারা গুনাহ হয়, এই গুনাহ কিন্তু আমাদের অভিভাবকদের উপর যে পড়ে, আমরা সকলে গুনার কাছ থেকে বেঁচে থাকবো। অন্যায় এবং জুলুম বিনা কারণে হত্যা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে